প্রিয় দর্শক শ্রোতা, ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ তিনটি দোয়া পাঠ করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কোন তিনটি বিশেষ দোয়া পাঠ করতেন সেই সম্পর্কে। আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল করতে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে দোয়াটি সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এই দোয়াগুলো পাঠ করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এখন জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর কোন বিশেষ দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। 1 নম্বরে যে দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি এটা বলতো। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশি সমতুল্য হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তাই আজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাতের পর লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আমরা যখন ফজরে 2 রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরাবো ও জহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ও ইশারের 4 রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর আমরা অবশ্যই 3 বার বলবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ নবীজিকে অনুকরণ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো নবীজির সুন্নতি একটি আমল। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবে, রব্বুল আলামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 শহীদের সমান সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইবার একটা প্রশ্ন করি তো, অবশ্যই উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সমান সওয়াব দিবে, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা অবশ্যই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। এটা কিন্তু একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে
ইস্তেগফারে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিক দান করতে থাকেন। তার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ তাআলা নেক সন্তান সুসন্তান দিয়ে সাহায্য করেন। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে বলো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই দোয়াটির অর্থ হলো আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। যে ব্যক্তি এই কথা বলতে পারে রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকে পর থেকে বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে ফজরের পর 3 বার ও মাগরিবের নামাজের পর 3 বার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপরে যে দোয়াটি কথা বলবো সেই দোয়াটি হলো আপনারা সকাল সন্ধ্যায় 7 বার বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। প্রিয় দর্শক, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পানা চায়, মুক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানাহ দান করবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করতেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলার কাছে যে যা চাইবে অবশ্যই আল্লাহ তাআলা তাই তাকে দান করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চান, মুক্তি চান, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানাহ দান করবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে যে দোয়াটি কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পাঠ করলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমনিভাবে শীতকালের সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা যদি বলতে পারে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন।
তার আমলনামা থেকে, তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের ন্যায় পাতাগুলো ন্যায় গুণাগুলো ঝরে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের পর থেকে অবশ্যই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই 4টি জিকির একত্রে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে যে দোয়াটির কথা বলবো সে দোয়াটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কমপক্ষে একবার পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাতেন তখন তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটি হল সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। কোনো ব্যক্তি যদি এই আয়াতটি প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে জান্নাত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরা আয়াতুল কুরসি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। প্রত্যেক ফরজ সালাতের পর আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন এবং দুনিয়াতে উত্তম জীবন দান করবেন, দুনিয়ায় কল্যাণময় জিন্দেগি দান করবেন এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দান করবেন। এছাড়াও যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, অভিশপ্ত ইবলিস তাকে কোনো ধোঁকা দিতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর থেকে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। আল্লাহ যদি তৌফিক দান করে, দুনিয়াতে সব কিছুই করা সম্ভব। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, দুনিয়াতে কোনো কাজই করা সম্ভব নয়। এজন্য আমরা কমেন্টে আমিন লিখে এই আমলগুলো করার আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আল্লাহ তাআলা আমাদের ফরিয়াদগুলো, দোয়াগুলো যেন কবুল করেন, আমিন।